কখনো কি ভেবে দেখেছেন যাদের টাকার কোনো অভাব নেই তারা আসলে টাকা দিয়ে কি কিনে? ফুটবলারের এই দুনিয়ায় অনেকেই গাড়ি আর ঘড়ির পেছনে কোটি টাকা ওড়ায়, কিন্তু আসল খেলা শুরু হয় যখন তারা নিজেদের মাথা গোঁজার ঠাঁই বানাতে বসে। ক্রিস্টিয়ানো রোনালদো কোনো বিলাসী বাড়ি বা পাহাড়ির ভিলা বেছে নেননি। সৌদি আরবের পশ্চিম উপকূলে গোপনীয় মোরা এক দ্বীপে তিনি কিনেছেন দুটি ভিলা। চারপাশে স্বচ্ছ নীল পানিতে ঘেরা এই জায়গায় একটি তার পরিবারের জন্য, অন্যটি একদম নিঃসঙ্গতায় একা সময় কাটানোর জন্য। লিওনেল মেসির গল্প আরও অদ্ভুত। বার্সেলোনায় $9 মিলিয়ন সেই বাড়ির আশপাশে কোলাহলমুক্ত রাখার জন্য মেসি কেবল নিশ্চিন্তে থাকার জন্য $20 মিলিয়নেরও বেশি প্রতিবেশীদের বাড়িগুলোই কিনে ফেলেছেন। ভেতরটা জিম, মোহাম্মদ আলীর ছবি, বাস্কেটবল কোর্ট আর ফুটবল মাঠের পরিপূর্ণ। নেইমারের রিও ডিও জেনারেল $10 মিলিয়ন বাড়িটি যেন গোটা দুনিয়াকে ডেকে আনার এক রিসোর্ট। পেছনে উঠানে দাঁড়িয়ে থাকে $8 মিলিয়ন ইয়ট, আর নেমে আসতে পারে আস্ত হেলিকপ্টার। এর ঠিক উল্টো আর্লিং হ্যাল্যান্ড মাঠে গোল করার মেশিন। এই স্ট্রাইকার প্রসাদের পেছনে ছোটেননি, তার বাড়ি সাজানো কেবল পারফরম্যান্স ঘিরে। ঘরের জিম, রিকভারি জোন আর বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার রুটিন। আর সবচেয়ে বড় বিলাসিতা, তিনি নিজের খাবার নিজের হাতেই বেছে রান্না করেন। কিলিয়ান এমবাপ্পে প্যারিসের বুকে $7 মিলিয়ন কিনেছেন এমন এক অ্যাপার্টমেন্ট যার বেডরুমের জানালা দিয়ে সোজা আইফেল টাওয়ার দেখা যায়। শৈশবে স্বপ্নকে তিনি নিজের ঘরের জানলায় বন্দি করেছেন। আর রিয়াদ মাহরেজের সৌদি আরবের বিশাল বাড়িটি একদম খালি, খোঁজসরু। প্রতিটি জিনিস তাকে গড়ে তুলতে হয়েছে শূন্য থেকে। হ্যারি কেইনের $13 মিলিয়ন বাড়িটি লন্ডনের বাইরে দৃষ্টি থেকে একদম লুকিয়ে থাকা এক দুর্গের মতো। অন্যদিকে সৌদিও মানের বাড়ি আসল আকর্ষণ, নিচের বেজমেন্ট তৈরি রিকভারি ল্যাব ও জিম, আর উপরে নামাজের ঘর। তবে সবার শেষে যার নাম আসে সে মাত্র 18 বছরের এক ছেলে, লামিন ইয়ামাল। কেরিয়ারের শুরুতেই সে নিজের জন্য নয়, বরং মা বাবা আর দাদা দাদির মাথার উপর ছাদ নিশ্চিত করেছেন। $14 মিলিয়ন যে ভিলা সে কিনেছেন তা একসময় জেরার্ড পিকে আর শাকিরার ছিল। এত কোটি টাকার বিলাসবহুল প্রসাদ আর দেয়ালের আড়ালে প্রত্যেকে আসল একটি জিনিস খুঁজছেন, মাঠের বাইরে একটুখানি শান্তি, নিজের মতো করে বাঁচার একটু জায়গা। এই প্রসাদগুলোই তাই শেষ পর্যন্ত শুধু ইট পাথর নয়, বরং একটি আয়না, যেখানে ফুটে ওঠে মানুষের ভেতর থেকে আসলে কি চায়।